আল্লাহ আকবার কর। তাহলে গাছ তৈরি করছি কিসের? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? এই সারা রাত ওয়াজ করলে গিয়ে ওই যে 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে যে একটা আমল শিখলেন, সুবহানাল্লাহর অর্থ শিখলেন। আমি ফতোয়া দিয়ে চাচ্ছি, ভালো করে শুনে নেন। এই যে এখন যে আপনারা শুনলেন সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র, এটা শিখছেন না আপনারা? হ্যাঁ, এবার বলেন সুবহানাল্লাহর অর্থ কি? এই যারা যারা এখন বলছেন 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব, এখন আপনার আমল নামায় আল্লাহ সেই সব দিয়ে দিছে। তাহলে সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র। তাহলে গাছ লাগাইছি, গাছটার কি ফল ধরবে জানার দরকার আছে নাই? মুফাসসির ইকরামরা লেখে সুবহানাল্লাহর অর্থ, এই মুফাসসির ইকরামরা লিখতেছে এই গাছ থেকে আল্লাহ এমন একটা গাছ তৈরি করবে, এই গাছে একটা না দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই সুবহানাল্লাহর একটা গাছের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরাইব। এই লক্ষ লক্ষ কোটি কোটি পাতার মধ্যে এক একটা পাতায় আমার আল্লাহ একজন নয় দুইজন নয় রে বন্ধু, 70,000 ফেরেশতা বসাইব। আল্লাহু আকবার কোন। গাছ কয়টা? পাতা কোটি কোটি, আর এক একটা পাতায় কয়টা করে ফেরেশতা? হ্যাঁ, ওয়াজ ভালো করে বুঝেন। 70,000 ফেরেশতা এক একটা পাতায় বইসা ওরাও জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। আচ্ছা, ফেরেশতাদের কি সওয়াবের দরকার আছে? ওদের কি সওয়াব লাগবে? লাগবে না। অথচ ওরা যে এই জিকির করে সওয়াব ইনকাম করতেছে, তাহলে এই জিকিরের সওয়াব কাকে দেওয়া লাগবে? গাছের মালিককে। একসাথে বলেন আল্লাহ। বকে আমি আর আপনি তো গাছের মালিক, কথা কোন ঠিক কিনা? এই যে মাগুরার শাহপাড়া আজকে আমরা সুবহানাল্লাহ বললাম, আমরা গাছ লাগাইলাম না। আর আপনি যদি কোন হুজুর গাছের মালিক তো আল্লাহ না, আপনার বাড়ির যে একটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, যদি কোন যে আল্লাহ মালিক, যাও আল্লাহর মালিক যেহেতু, তাহলে ওই গাছ থেকে আমু ফল পারমুড়ি দিবে না। ওয়াজ বোঝেন নাই? বোঝার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ না, আল্লাহ তো আছে, কিন্তু আল্লাহ একটা মালিকানা দেয়, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। খালি শরীয়তে ওয়াজ করলে হবে না, কিছু কিছু কথা গোপনে আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে মালিক তো আল্লাহ সব কিছু, কথা কোন ঠিক কিনা? তারপরে একটা ওয়ারিশ সূত্র আল্লাহ দিয়ে দিচ্ছে, না তোমাকে আল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার বুকে মালিক বানাইলাম, এইবার গাছের মালিক যাও তুমি। যার কারণে মসজিদে একরকম, বাড়ির ভিতর নিয়ম আর এক রকম, কথা কোন ঠিক কিনা? মসজিদের সবাই যার যার মতো ঢুকতে পারে, আল্লাহর ঘর যার মন চায় যেভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়তেছে, ওইখানে কোনো বাধা নাই। কিন্তু যার তার বাড়ি যেভাবে ঢুকার ইচ্ছা ক্ষমতা কারো নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরের মালিক আমি আর আপনি গাছ লাগাইছি, এক একটা গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতায়, এক একটা পাতায় 70,000 ফেরেশতা বসে বসে জিকির করে। সব সব যেই ব্যক্তিটা সুবহানাল্লাহ কইছে ওর আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এখনো যারা ফাঁকি দিছে, আজরাইল কি ওর বাড়িঘর ছেড়ে না, আর একবার ফাঁকি দিলে খবর আছে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমরা সুবহানাল্লাহ বলবো সেইখানে রে বন্ধু, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ আমরা যদি পড়তে থাকি, আমার আল্লাহর একদল ফেরেশতা আছে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুকাররাবুন ফেরেশতা। আল্লাহু আকবার কর। এই মুকাররাবুল ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করে বালাইছে। এই ফেরেশতাগুলো মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করতে করতে এইবারে একজন আরেকজনের কাঁধে, আরেকজন আরেকজনের কাঁধে, মুফাসসির কিরামরা লেখে এরকম ভাবে একজনের কাঁধে উঠতে উঠতে আসমান লাগায় পালাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে ওইখানে কেন ভিড় লাগাইছো? ওখানে এত ভিড় কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ মাগুরার শাহপাড়ায় একটা আলোচনা হয়, একটা বক্তা ওয়াজ করে,
আর সব শ্রোতাগুলো মনোযোগ সহকারে শুনে মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহ আকবার কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আমার বান্দা বারবার ঘোষণা করতেছে, বারবার বলতেছে আমি আল্লাহ পবিত্র। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি জান্নাতে যাওয়ার আশা আছে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। সামনে আসে কি? মাহে রমজান মাস। কি মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিলের মাস। আজকে 4টে ছেলেকে পাগড়ি দেওয়া হলো। কয়জন? এদের বাপ মা বড় ধন্য, কথা কোন ঠিক কিনা? 4 জন হাফেজ আজকে পাগড়ি নিছে। মাহে রমজান মাস আসতেছে, কোরআন নাযিলের মাস। এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকের আলোচনা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এই মাহে রমজান মাসেও কিন্তু আমরা অনেকে সিটারি করব, আছে না নাই? অনেক মানুষের দেখবেন এই কয়েক মাসের ভিতরে কোনো সমস্যা হয় নাই, সামনে মাহে রমজান মাস আসবে আর গ্যাস্ট্রিক বাইরে যাবে। ও কব যে আমার রোজা রাখা যায় না, ডাক্তার কয়া দিছে। বেজাল আছে না নাই? আজকে সব ফাঁস করে দিব। রাজি আছেন? কষ্ট তো পাবেন না? চলবো নি বন্ধুরা রে? আমার রমজান মাসের রোজা রাইখা যদি কোনো কাজ করা হয়, আমার আল্লাহ ওই কাজের ভিতর বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য মাহে রমজানে যেমন ফরজ করা হয়েছিল রোজা, তোমাদের উপরেও তেমনি রোজা ফরজ করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে পুরুষের জন্য রোজার মাসে ছাড় নাই, মহিলাদের জন্য ছাড় নাই। ভালো করে শুনে নাও, পুরুষের জন্য নামাজ ছাড় নাই, কিন্তু মহিলাদের জন্য মাসে একবার ছাড় আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাহে রমজান মাসে মহিলাদেরকে ছাড় দেওয়া হয় নাই। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, হুজুর তাইলে মহিলারা কেমনে থাকবে যদি শরীর খারাপ হয়? জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের মা বোনেরা বাইনা করে রে ভাই, ওরা মাসলা শুরু করে। ওদের শরীরটা যখন পাক হয়ে যায়, রক্ত যখন বন্ধ হয়ে যায়, তারপরে ওরা সোরা তালি দেয়, বলে সাবান নাই, সোডা নাই, গোসলের মতো ব্যবস্থা নাই। এই জন্য করে ওরা 2 দিন ফাঁকি দেয়। খালি পুরুষের দোষ ধরুন, মহিলাদের দোষ ধরুন না। এগুলো জানার দরকার আছে না নাই? আবার কোন হুজুর ঘরের কথা কেন মাঠে চলে? মাঠে না করলে ঘরের মহিলারা বুঝবে না। কি কথা ঠিক আছে রে মুরব্বি? না কষ্ট পেয়েছেন? শরীরটা, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার যখন রক্ত বন্ধ হবে, তুমি যদি বুঝতে পারো যে না আমি ক্লিয়ার, তখন সাবান লাগবে না, সোডা লাগবে না, কিচ্ছু লাগবে না। যদি কিচ্ছু না থাকে, আল্লাহ তো টিউবওয়েলে বরকতের পানি দিছে। এই পানির উপরে কোনো সাবানের গ্যারান্টি আছে? পানির উপরে সাবানের কোনো দাম আছে? সাবান না হলে চলবে, পানি না হলে চলবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পানি দেওয়া হলে তোমার কাপড়টা পরিষ্কার করে গোসলটা করে তোমার তখন থেকে শুরু করতে হবে নামাজ। কতক্ষণ ঠিক কিনা? শুধু নামাজ নয়, তখন থেকেই রোজা। অর্থাৎ মাসলা ভালো করে ভাঙ্গে না দিলে বুঝবেন না। আপনার 3টার সময়, আপনি 2টার সময়ও খাবার খাইছেন, 3টার সময় যদি আপনি দেখেন, বিকেল 3টার সময় যদি দেখেন রক্ত বন্ধ হয়ে গেছে, তখনই আপনি নিয়ত করতে হবে, রোজা রাখতে হবে। অর্থাৎ ইফতারের সময় যাবার ইফতার করবেন। কথা কি বুঝতেছেন? মাসলা কি বুঝতেছেন? আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। আরে আল্লাহর এক ওলি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। এইবার রোজা রাখেছে রে ভাই, রোজা রাইখা তিনি এইবার কাছে বের হয়ে যায়। আল্লাহু আকবার কোন। এই জন্য
মিস্রি রহমাতুল্লাহ আলাইহি রোজা রাইখা যখন কাজে বের হয়ে যায়, নদীর ভিতর মাছ মারার জন্য জাল নিয়ে রওনা দেয়। আমাদের মধ্যে জাল আছে না? অনেকেই কিন্তু মাছ মারি। এইবার রোজা রাইখা যখন মাছ মারার জন্য হাত বাড়াইছে, নদীতে যায় বিসমিল্লাহ বইলা জাল বাড়াইছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যাই না রে ভাই, ওই জালে এত পরিমাণ আল্লাহ মাছ দিছে গো, পুরা জালটা মাছে সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবির ডাক দিয়া কই, বিবি রে তাকায়া দেখো, রোজা রেখেছি, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমি বাজারে যাব তাড়াতাড়ি, আর এই মুহূর্তে দেরি করবা না। এই জালের দিকে মাছগুলো ছুটাইবা। একটু পরে এইবার তাকায়া দেখে জুন্নুন মিস্রি রহমাতুল্লাহ আলাইহি জালের পাশ দিয়ে একটা বিচ্চা রওনা দিছে। এমন বড় একটা বিচ্ছু, যেই বিচ্ছুটা দূরত্ব ভাবে যাইতেছে। এই দৃশ্য দেখা বিবি ডাক দিয়া কয়, স্বামী গো দেখছেন নি বিচ্চাটা কিভাবে যায়? জুন্নুন মিস্রি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার একটা লম্বা একটা লাঠি হাতে নিয়া এইবার বিচ্ছুরে মারার জন্য পিছনে পিছনে দৌড় মারছে। আল্লাহু আকবার কম। আর যখন পারি দিব রে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, হো জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে জানাইয়া দাও এই বিচ্ছুরে মারা যাবে না। এই বিচ্ছু আমি আল্লাহর একটা হুকুম মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্রি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কি রে বিচ্ছু আবার কি আল্লাহর হুকুম মাথায় নিয়ে রওনা দিছে? আজকে মাছ বিক্রি হবে না, বাজারে যাব না, আজকে ওর পিছনে লাগিয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবার বিচ্ছু দৌড়ায়া দৌড়ায়া যাই রে, জুন্নুন মিস্রি রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যায়। বিচ্ছুটা যাইতে যাইতে নদীর কিনারায় দাঁড়ায়া যায়। একটু পরে তাকায়া দেখে এই নদীর ভিতর থেকে একটা কচ্ছপ উঠে আইছে। এই কচ্ছপটা এইবার মাটির সাথে কিনারার সাথে লাইগা যায়। এই বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপর বসলো। আল্লাহু আকবার কোন। এইবার কচ্ছপ যখন বিচ্ছুরে পার কইরা দেয়, জুন্নুন মিস্রি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি এই দৃশ্য দেখার জন্য রওনা দিলাম। আমিও নদী সাঁতরায়া সাঁতরায়া পিছনে পিছনে রওনা দিলাম। এইবার নদীতে সাঁতরাইয়া পিছনে পিছনে যায়, তাকায় দেখো ওই পারে যায় কচ্ছপ আবার কিনারার সাথে লাগাইয়া দেয়। বিচ্ছাটা এইবার মাটিতে নাইমা আবার দৌড় শুরু করছে। আল্লাহু আকবার কোন। একটা জায়গায় এই বিচ্ছা দাঁড়াই না রে, আমার নীলফামারী জেলাবাসীরা। এইবার যখন বিচ্ছা দৌড়াইতে 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 চইলা যায়, সামনে যাই আরে বন্ধু বিশাল বড় একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা যুবক ঘুমায়া রয়েছে। আল্লাহু আকবার কোন। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। এইবার যখন দাঁড়ায়া গেছে গো, এই বিচ্ছা তাকায়া দেখে ওই গাছের নিচে যেই যুবকটা ঘুমাইছে তার পাশে বিশাল বড় একটা সাপ। যেই সাপটা ফেনা কইরা পালাইছে, কামড় দিবে, ধ্বংস করবে। এমন সময় এই বিচ্ছাটা আর দেরি করে না রে বন্ধু। এইবার সাপের লেজ বাইয়া এই সাপের মাথার উপরে দাঁড়াইয়া যেই রগের উপরে বিষ থাকে রে বন্ধু, ওই রগের উপরে টাস করে একটা কামড় মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট পেতেছেন? একটু চলবো। বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এই যে এখন যে এই যুবকটাকে বাঁচাচ্ছে, কে বাঁচায়?
ওয়াজ ফাটে দিবে যার লাগবে হ্যাঁ ওয়াজ কাক কয় কয়া তারপর দর্শক ফালে দিবেন যতক্ষণ দর্শক ছাড়বেন নেয় ততক্ষণ যাওয়া যাবার না আমাকে না বললেন একটা যদি বেশি যায় একটা আর তার উপরে 11.5 দর্শক যদি ছাড়ে জানি ছাড়বে না রে তা ছাড়বেন না তা ছাড়বেন। ভাই দর্শক ছাড়বে না এটা আমি জানি এই কমিটি লোক এগুলো অজুহাত দেয় আমার লাইভে আমি মাহফিল করছি বৃষ্টির ভিতরে আমার মাথার উপর ছাতা ধরে দর্শক ভিজে তাও এই মাহফিল ইউটিউবে ছাড়া আছে তারপরেও এই দর্শক ছাড়ে না বৃষ্টির ভিজে যারা শুনে আরে এটা তো বৃষ্টিই নাই এনে ছাড়বো তো যাও আমিও মাটির মানুষ আপনিও মাটির মানুষ এই যে রক্ত মাংস গড়া ভাই একটু বিবেচনা করেন নাকি কোন ভাই চলবেন একটু আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু চালাকি কম জানি না কথা কোন ঠিক কিনা ওই যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি তিনি মাঝে মাঝে কিন্তু সিভিল বেশে বেরোতেন আমি কিন্তু এই যে এখানে যে আসছি আমি কিন্তু লুঙ্গি পরে ঢুকছি দেখছেন না ওই অনেকেই কিন্তু আমাকে ফলো করছে লুঙ্গি পরে যখন ঢুকি আমাকে অনেকে কয় কি এটা বলে হুজুর মানে স্যান্ডেল পরে ঢুকছি এই যে জুতা দেহে কয় কি আবার এমনও মাহফিল আছে আমি 2 ফিতা জুতা স্যান্ডেল পরছি আমার কয় কি হুজুরের জুতা নাই তাহলে কোন সে কি জ্বালা তারপরে দেখলাম না একটু পোশাক টোশাক পরি ভাই আমি এগুলো মানে পরি না তেমন একটা কিন্তু তারপরে পরি এ মানুষ আমাকে মানে না ভাই আর আরও মানুষ ছোট মানুষ কেউ গুনেই না আজকে এক কমিটি ও বাইরে আসে নাকি রংপুর থেকে আসছে যে আজকে এক কমিটি আপনাদের এখানে দাওয়াত দেওয়ার জন্য আইছে ওনারা খুব আশা করে আইসে দাওয়াত দিব দুইকে দরজার সামনেই করতেছে দাওয়াত দেওয়ার লাগে রয়েছি আর আমাকে দেহে আর কথা কয় না এক কমিটি আইসে আজকে আমাকে দেওয়ার কথা বলতেছে না মানে চিন্তা আছে এই পোলাপানকে আবার ওয়াজ করে মানে তো যাও সব কিছুর মালিককে একসাথে বলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে সিভিল বেশে বেরোয় দেখে যে জনগণ কি চায় জনগণ কি চায় তা আমরা যে ওয়াজ করি আমাকে এই কমিটি প্রশ্ন করছে আজকে যারা আসছে দাওয়াত দিলেন হুজুর আপনি কোনো বিষয় নিয়ে আসছেন বললাম না তো আমি বিষয় নিয়ে আসবো কেন তো কি ওয়াজ করবেন উপরওয়ালা দিবে আমি তো কিছুই জানি না কতক্ষণ ঠিক কিনা দেওয়ার মালিককে যে বক্তারা দেখবেন কব যে ওয়াজ সাজা নিয়ে আইছে কিছুক্ষণ ওয়াজ করার পরে ওর ওয়াজ শেষ বক্তা যদি আসার কথা শুনে যদি কদিন না বক্তা আসতেছে তাহলে দেখবেন ওর ওয়াজ কিছুই নাই আবার বক্তা যদি এসে বসে দেখবেন ওর খালি ওয়াজ উঠতেছে এরকম অনেক তো যাও সব কিছু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সিভিল বেশে বাড়াইয়া রাত্রিতে ঘুরতেছে যে দেখি আমার এলাকার মহল্লার লোকজনের কি অবস্থা তো ওই এলাকার ভিতরে আবার ঢুকছে কিছু চোর কি ঢুকছে চোর ঢুকছে 4 জন কয়জন প্রধান অতিথি কে আসছে কে ও আসছে আচ্ছা আচ্ছা বলে দেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রধান বক্তার আগে যেগুলো আমাদের অতিথি ছিল তারা আপনাদের সামনে যে কিছু বলবে বা আমরা তাদের নাম দিয়েছি তারা হয়তো বলার সুযোগ পায় আমরা বক্তার কাছে অনুমতি সাপেক্ষে আমরা তাদেরকে একটু কয়েক মিনিট সুযোগ দেবো তার কারণ তারা একটু অনেক দূর থেকে আশা করে যাচ্ছেন তারা একটু কথা বলবে তাই তাড়াতাড়ি করো আবার ওয়াজ ডিস্টার্ব কে বলবে কে কে সম্মানিত মুসল্লিয়ান কিরাম আপনাদের কাছে দুঃখ প্রকাশ